হ্যালো বন্ধুরা, সাবিনা কিচেন থেকে সবাইকে জানাই সালাম। দেখেন গরমে কারোর মুখে রুচি নেই, তার জন্য দেখেন আমি একটা নতুন রেসিপি করছি। ছোট ছোট যে আম পাওয়া যায় সেই আমগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এই আমগুলো আমি চুনো মাছ দিয়ে চচ্চড়ি করব। খেতে খুব সুন্দর লাগবে, মুখে রুচি আসবে। দেখেন গরমে শরীরের পক্ষেও খুব ভালো, তার জন্য আমি এই আমটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এই আমটা আমি কুকারে একটু সেদ্ধ করে নেব, যেহেতু কচি আম সেদ্ধ হতে দেরি লাগে, তার জন্য একটু কুকারে আমি নুন দিয়ে সেদ্ধ করে নেব। এর ভেতরে আমি একটু নুন দিয়ে দেব। এবার দুটো সিটি মেরে নেব। একটু হলুদও দিয়ে দেব। ব্যাস, দুটো আমি সিটি মেরে নেব, তাহলে আমগুলো নরম হয়ে যাবে। আমটা আমার সেদ্ধ করা হয়ে গেছে, সিটি মেরে নিয়েছি। এবার আমি টা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা লাল হবে। পেঁয়াজটা হয়ে গেছে, এবার আমি এই তেলের ভেতরেই দিয়ে দেব সর্ষে। গ্যাসটা একটু আস্তে করে দেবো, দিয়ে সিদ্ধ রাখা আমটা দিয়ে দেবো। ভেতরে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। টকের সঙ্গে কাঁচা লঙ্কা খেতে খুব ভালো লাগে। এবার এর ভেতরে আমি আগে ভেজে রাখা চুনো মাছটা দিয়ে দেবো। সামান্য উপকরণ দিয়ে বানানো এটা ভালো লাগবে। আম চচ্চড়ি খেতে খুব সুন্দর লাগবে, অনেকটা ভাত খাওয়া যাবে, শরীরের পক্ষেও খুব ভালো। হয়ে গেছে আমার আম চচ্চড়ি। আর একটু শুকনো মতন হবে, যেহেতু মাছটা দিয়েছি, চুনো মাছটা একটু টানবে।
ঢাকনাটা তুলে একবার দেখে নেব। হ্যাঁ, হয়ে গেছে। ঢাকনাটা যেই খুললাম, সর্ষে ভাজার এত সুন্দর একটা গন্ধ। মানে এরকম করে আপনারা আম চচ্চড়ি খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। পুরো